স্কুল সংলগ্ন জঙ্গলে একটি প্লাস্টিকের জার ঘিরে বোমাতঙ্ক ছড়ালো এলাকায়। নওদা ব্লকের গঙ্গাধারী স্কুল সংলগ্ন জঙ্গলে একটি প্লাস্টিকের জার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রবিবার 20 জুলাই রাতে সেই জারটি নজরে পড়তেই সন্দেহ দানা বাঁধে। খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। সোমবার 21 জুলাই সকালে বম্ব স্কোয়াডের দল এসে প্লাস্টিক জারটি পরীক্ষা শুরু করে। জারে কি রয়েছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। ঘটনাস্থল গঙ্গাধারী স্কুলের একদম পাশেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। নওদার যে জঙ্গল থেকে হলুদ রঙের কন্টেনার উদ্ধার হয়েছে ঘটনা তাতে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন গঙ্গাধারী এলাকার মানুষজন। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছালে বেশ কিছুক্ষণের চেষ্টায় কন্টেনারটিকে উদ্ধার করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় কন্টেনারটি থেকে 7টি তাজা সকেট বোমা উদ্ধার হয়। নওদা থানা এবং বম্ব স্কোয়াডের টিমের উদ্যোগে বোমাগুলিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। এই এলাকায় কি কারণে বোমাগুলি মজুত করা হয়েছিল এবং এর পেছনে কে বা কারা যুক্ত আছে সেই বিষয়ে তদন্তে নেমেছে নওদা থানার পুলিশ। এ বিষয়ে উল্লেখ্য, মুর্শিদাবাদে প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। এই কারণে চরম আতঙ্কের মধ্যেই বসবাস করছে এলাকার মানুষজন। এত পরিমাণ আগ্নেয়াস্ত্র, এত পরিমাণ বোমা আসছে কোথা থেকে সেই বিষয়ে উদ্বিগ্ন এলাকার মানুষজন। যদিও মুর্শিদাবাদ পুলিশের কড়া নজরদারিতে প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র বোমা। প্রিয় দর্শক, থাকবে ডিআর টক খবরে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, থাকবে ডিআর টক খবরে আপনাদের স্বাগত। স্থানীয় বাসিন্দা কুতুবউদ্দিন শেখ তিনি কি বলছেন শুনবো। আজ এখানে কি হয়েছে, এত মানুষ কেন? এখানে সকালবেলা থেকে দেখছি যে মানুষজন জড়ো হয়েছে। আপনার এখানে একটা সে হলুদ রঙের বালতি দেখা যাচ্ছে। বম্ব স্কোয়াডের কিছু লোক এসছে। এখন পর্যন্ত কিছু জানা যাচ্ছে না এবং কি আছে আমরা সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষার। কি মনে হচ্ছে? মানুষ বলছে বম আছে, দেখতে হবে বম্ব স্কোয়াডের লোক কি বলছে সেটা এখন দেখার পালা আমাদের। এই যে বোমা শুনে কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, গ্রামের মানুষ এখন তো সবাই আতঙ্কে আছে। একটা মানুষ একটা গ্রামে এই ব্যাপার আতঙ্কের মধ্যে থাকবে। স্কুলটা কত দূর? স্কুলটা এখান থেকে 50 মিটার 100 মিটার হবে। পাশে গ্যাসের অফিস আছে, একটু আতঙ্কের ব্যাপার তো থাকবেই। কিভাবে খোঁজ পাওয়া গেল এখানে যে একটা ড্রাম রয়েছে? এই বিষয়ে আমরা কিছু জানি না। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব। মুর্শিদাবাদে আবারও বোমাতঙ্ক। নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী স্কুল সংলগ্ন এলাকার একটি ঝোপের মধ্যে থেকেই একটি হলুদ রঙের ডালডা টিন বা ডালডা ড্রাম দেখতে পায় এলাকার মানুষজন। সেটি দেখতে পেলেই আতঙ্ক ছড়ায় এলাকায়। কারণ হচ্ছে বিগত দিনেও বোম উদ্ধারের ঘটনা আমরা একাধিকবার দেখেছি। মুর্শিদাবাদের মানুষ একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা উদ্ধারের ঘটনাতে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে আছে, আতঙ্কিত হয়ে আছে। আবারও নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী এলাকাতেই একটি জঙ্গলের মধ্যে থেকেই একটি ড্রাম কন্টেনার বা ড্রাম দেখতে পায় এলাকার মানুষজন। সেটি দেখতে পেলে এলাকার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ানোর সাথে সাথে এলাকার মানুষজন নওদা থানার পুলিশকে জানায়। নওদা থানার পুলিশকে জানানো হলে সাথে সাথেই সেই এলাকায় গিয়ে পৌঁছয় নওদা থানার বিরাট পুলিশ বাহিনী এবং এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ এবং পরবর্তীতে বোম স্কোয়াডকেও জানানো হয়। কিছুক্ষণ পরেই সেই এলাকায় এসে উপস্থিত হয় বোম স্কোয়াড। যেহেতু এই যে জায়গাটি থেকেই এই কন্টেনারটা দেখতে পাওয়া যায় সেইখান থেকে কিছুটা দূরেই অবস্থিত হচ্ছে স্কুল, গঙ্গাধারী স্কুল। সেই বিদ্যালয়টিও অবস্থিত কিছুটা দূরেই। পাশাপাশি সেখানে একটি গ্যাসের অফিস বা গ্যাসের গোডাউনও আছে। সেই কারণের জন্যই মানুষজন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে যে এই এলাকায় যদি বোমটি বিস্ফোরণ হয়ে যায় বা কন্টেনারটি বিস্ফোরণ হয়ে যায় তাহলে আরও বেশি নাশকতা বা একটি ক্ষতিগ্রস্ত পরিস্থিতি হয়ে যেতে পারে। সেই কারণেই মানুষজন যখনই এই কন্টেনারটিকে দেখতে পায় তখনই নওদা থানার পুলিশকে জানানো হয়। নওদা থানার পুলিশ সাথে সাথে এলাকাটিকে ঘিরে ফেলে এবং প্রচুর মানুষজন যখন ভিড় করতে থাকে সেই মানুষজনকেও সরাতে থাকে পুলিশ এবং পরবর্তীতে বোম স্কোয়াডের টিম গিয়ে সেখানে উপস্থিত হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই জঙ্গলে পৌঁছতে পারে বোম স্কোয়াডের টিম এবং সেই কন্টেনারটিকে খুলে দেখতেই দেখা যায় তাজা 7
7টি সকেট বোমা, 7টি সকেট বোমায় মজুত করা ছিল এই কন্টেনারের মধ্যেই। কাজেই মানুষজনের যে আতঙ্ক, সেই আতঙ্ক অবশ্যই ঠিক, যেহেতু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বোম উদ্ধারের ঘটনা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই ঘটছে, সেই কারণে মানুষজন চরম আতঙ্কিত হয়ে পড়ে এবং পরবর্তীতে বোম স্কোয়াডের টিম এসে সেই 7টি সকেট বোমাকেই উদ্ধার করে এবং গ্রাম থেকে বেশ কিছুটা দৌড়ে একটি নির্জন স্থানে গিয়েই সেটিকে নিষ্ক্রিয় করা হয়। তবে পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে কে বা কারা এই এলাকাতে বোম মজুত করেছিল সেই বিষয়ে যেমন তদন্তে নেমেছে, তবে এটাও এলাকার বাসিন্দারা বলছে যে এলাকার মধ্যে একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি করার জন্যই এই বোমগুলিকে রাখা হয়েছে। আবার কোনো মাধ্যম থেকে এটাও জানা যাচ্ছে যে হারে মুর্শিদাবাদ পুলিশ অ্যাক্টিভ ভূমিকা পালন করছে এই বোম উদ্ধার, পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই ঘটছে, সেহেতু যে সকল সমাজবিরোধী বা দুষ্কৃতকারীরা আছেন তারা তাদের মজুত করা বোম যে কোনো জায়গায় ফেলে দিয়ে আসছেন যাতে তারা নিজেরা বেঁচে থাকতে পারেন সেই কারণের জন্য। তবে এই বোম কে বা কারা রেখে গিয়েছে সেই বিষয়ে নওদা থানার পুলিশ তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত জানা যায়নি কে বা কারা রেখে গিয়েছে। এলাকার মানুষজনের সাথে আমরা কথা বলেছিলাম, এলাকার মানুষজন অনেকটাই আতঙ্কিত হয়ে আছেন, যেহেতু ওই যে জায়গাটায়, যে জঙ্গলের মধ্যে এই বোমগুলিকে রাখা ছিল, এই কন্টেনারটি যে জায়গাটাই ছিল সেখান থেকে কিছুটা দূরেই বিদ্যালয় অবস্থিত। কাজেই যদি কোনো রকম নাশকতা বা বিস্ফোরণের ঘটনা ঘটে যেত তাহলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতো এলাকার মানুষজন, সেই কারণের জন্য এলাকার মধ্যে একটি আতঙ্কর বাতাবরণ সৃষ্টি হয়েছিল। তবে পরবর্তীতে নওদা থানার পুলিশ এসে এলাকাটিকে ঘিরে ফেলে, পুলিশ পিকেট বসানো হয় এবং বোম স্কোয়াডের টিম এসে অতি সক্রিয়তার সাথেই ওই কন্টেনারটিকে প্রথমে উদ্ধার করে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়েই 7টি সকেট বোমাকেই নিষ্ক্রিয় করা হয়। তবে প্রত্যেকটা মুহূর্তে এইভাবেই যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা উদ্ধারের যে ঘটনা, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে উঠছে যেমন সাধারণ মানুষজন, তেমনই উদ্বিগ্ন হয়ে উঠেছে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন। অতি সক্রিয়তা আছেই মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের, সেই কারণেই এই বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আবারও নওদার যে গঙ্গাধারী স্কুল, সেইখানেই যে কন্টেনারকে ঘিরেই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, পরবর্তীতে বোম স্কোয়াড এসে সেটিকে স্পষ্ট করে যে না, এর মধ্যে সকেট বোমাই আছে এবং সেগুলিকে দূরত্বে নিয়ে গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয় বোম স্কোয়াডের পক্ষ থেকেই। প্রসঙ্গত 2026-এ ভোটের আগে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় উদ্ধার হচ্ছে বোমা। এছাড়া বেশ কিছু জায়গায় বেআইনি অস্ত্র সহ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তাই ভোটের এত আগে থেকেই এভাবে বারবার বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এমনিতেই বাড়ছে আতঙ্ক। পরপর বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগে রয়েছে প্রশাসনও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।